এবার মসজিদ থেকে প্রতিবাদের আওয়াজ উঠল কাশ্মীরের জঙ্গি হামলার প্রতিবাদে। কাশ্মীর বেড়াতে গিয়ে পেহেলগাঁওয়ের নারকীয় হত্যাকাণ্ড সাক্ষী হয়েছেন পর্যটকরা। জঙ্গি হামলায় নিহত হন ২৬ জন পর্যটক। এমন নারকীয় ঘটনার প্রতিবাদ জানাতে ও নিহতদের আত্মার শান্তি কামনায় রবিবার সন্ধ্যায় বড়াবাজার জামে মসজিদে সমবেত হন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন। জঙ্গি হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় জামে মসজিদে আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন উপস্থিত সকলে। পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও তোলায় ভারত সরকারের কাছে। এছাড়াও এদিন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বড়াবাজার চকবাজার মোড়ে প্রদীপ প্রজ্বলন ও মোমবাতি জ্বালানোর মাধ্যমে বিদেহী আত্মাদের শ্রদ্ধায় শোক পালন করা হয়। এই শোক সভায় অংশ নেয় বড়াবাজারের আপামর জনসাধারণ। कश्मीर पहलगाम में जो हमला हुआ है दहशतगर्दों की तरफ से, ये हम लोग और हम भारत के तमाम लोगों की तरफ से उनके लिए, उनके रूहों के लिए शांति और इत्मीनान के लिए दुआ करते हैं कि अल्लाह ताला उनके रूहों को शांति अता फरमाए और उनके घर वालों को चैन और सुकून अता फरमाए। अल्लाह ताला से ही दुआ है कि हमारे देश के अंदर अमन और सुकून अता फरमाए। और जो इन लोगों ने किया है, इन लोगों का हम के लिए सरकार की तरफ से दरखास्त करते हैं कि इन लोगों को सख्त से सख्त सजाएं दी जाए और ऐसी सजा दी जाए कि आइंदा ऐसा कोई काम ना करे। मेरा नाम मोहम्मद मजाहिर खान, बड़ा बाजार जामे मस्जिद, जिला पुरुलिया। বিষয়টা আপনারা জানেন, কিছুদিন আগে কাশ্মীরে পাকিস্তানের আতঙ্কিদের হামলায় ২৬ জন যে প্রাণ হারাইছে, তাদের প্রতি তাদের আত্মার শান্তির কামনা করতে আমরা সেই মোমবাতি এবং প্রদীপ জ্বালিয়ে তাদের যাতে আত্মার শান্তি হয় তার জন্য এখানে আমরা সমস্ত হিন্দু, মুসলমান এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ মিলে, যে ভারতবর্ষ একটা ঐক্যর দেশ, এই বার্তা দিয়ে আমরা সবাই চাই যে ভারতীয়দের ২৬ জনকে গণহত্যা করেছে তার প্রতিশোধ যেন ভারতবর্ষ নেয় এবং যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম। এটাই আমাদের প্রোগ্রাম ছিল। সরকারের কাছে আপনাদের কি আশা? সরকারের কাছে আমাদের আশা যে পাকিস্তান যেভাবে মানে গণহত্যা, হত্যালীলা যেভাবে করলো কাশ্মীরের বুকে, ভারত সরকারের কাছে আমাদের একটাই আবেদন ভারতবাসী হিসাবে, যে পাকিস্তান বারবার যেভাবে আঘাত হানছে ভারতবর্ষের উপর এবং কাশ্মীরকে নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করছে, আমি ভারত সরকারের কাছে আবেদন করব যে পাকিস্তানের কাশ্মীরের ভারতবর্ষের যা অংশ সেটা যেন ভারতবর্ষে ঘুরে আসে এবং তাতে আমাদের মতন যারা জওয়ান আছে, আমাদের মতন যারা যুব সম্প্রদায় আছে, ভারত সরকারের যদি সৈন্যবাহিনীর দরকার হয়, আমরা দরকার হলে আমরা সেই জায়গায় যাব, কিন্তু এখানে পাকিস্তানকে একদম শেষ করতে হবে। কারণ পাকিস্তান ভারতকে অনেকবার অনেক অত্যাচার করেছে। এর আগে আপনারা জানেন পুলওয়ামা কাণ্ড পাকিস্তান করেছে, বহু পাকিস্তান ভারতবর্ষের উপর অনেক কিছু করেছে। আমি চাই ভারত সরকারের কাছে আর্জি রাখবো যে পাকিস্তানকে একদম শেষ করে দেওয়া হোক। আমি চন্দন সিংহ মল্ল, আমি একজন বড়াবাজারের সাধারণ নাগরিক। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবাহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।